জিনিস মাথাতে রাখবে, যখন তোমাকে বলবে বিভব শক্তি, কি বলবে? বিভব শক্তি। এই টপিকটাতে অনেকেই অনেকেই আমার এতদিনকার অভিজ্ঞতা থেকে আমি দেখতে পাচ্ছি এই টপিকটা থেকেই ছেলেমেয়ে বেশি ভুল করে। যখনই বিভব শক্তি বলবে তখন তোমার এই উচ্চতাটা হবে ভূমি থেকে যে বিন্দুতে যাচ্ছ সেই বিন্দুর উচ্চতা। তো কি বললাম? বিভব শক্তি মানে ভূমি হতে যে বিন্দুতে যাবে, তাহলে কি যে বিন্দুতে বিন্দুতে যাবে তার উচ্চতা। তাহলে কি বললাম? ভূমি হতে যে বিন্দুতে যাবে তার উচ্চতা। আর তোমাকে যদি বলা হয় গতিশক্তি, তো গতিশক্তি মানে কি? গতিশক্তি মানে ওপর থেকে, কোথায়? বিভব শক্তি বলে ভূমি থেকে, আর গতিশক্তি বলে ওপর থেকে। তাহলে কি হবে? ওপর থেকে যে বিন্দুতে যাবে। এই দুইটা জিনিস খালি মনে রাখবে, তাহলেই হবে। যে বিভব শক্তি বলে নিচ থেকে যে বিন্দুতে যাবে সেই বিন্দুর উচ্চতা, গতিশক্তি বললে ওপর থেকে একদম টপ লেভেলের উপর থেকে যে বিন্দুতে যাবে সেই বিন্দুর উচ্চতা। এইখানে আসলে আর বিন্দুতে কাজ করবে, তখন এটা কি হবে? এটা তোমার গতিশক্তি যখন বলবে তখন কি বললাম? একদম উপর থেকে এই বিন্দুর উচ্চতা। আর যখন এটা বিভব শক্তি বলবে তখন কি হবে? একদম নিচ থেকে, এই যে নিচ থেকে এটার উচ্চতা। বুঝা গেছে? একইভাবে তোমাকে যখন টি বিন্দুর কথা বললো, টি বিন্দু যখন বললো তখন কি হইতো? তো টি বিন্দু মানে কি এখানে না? তো বলছিলাম গতিশক্তি মানে একদম উপর থেকে এই বিন্দুর উচ্চতা, আর বিভব শক্তি মানে কি নিচে থেকে এই বিন্দুর উচ্চতা। এই দুইটা জিনিস খালি মাথায় রাখবে। ওই যে মোশাররফ করিমের একটা নাটক আছে, মনে আছে? মহানগর। সেটাতে কি বলছিল? দুইটি কথা মনে রাখবেন। প্রথমটি হলো এই গতিশক্তির বিভব শক্তি যে উচ্চতা, সেটি গতিশক্তির উপর থেকে নিচে, আর বিভব শক্তির নিচ থেকে উপরে, এটা মনে রাখবেন। আর 2 নাম্বার হলো প্রথম যেটা বলছি সেটা মনে রাখবেন, তাহলেই হবে।